ইনি হলেন ইতিহাসের অন্যতম কুখ্যাত অত্যাচারী এবং অপদার্থ সম্রাট। এই ব্যক্তি শুধু দেখতেই অত্যন্ত কুৎসিত ছিলেন না, বরং তার চালচলনও ছিল অত্যন্ত অশালীন এবং স্বেচ্ছাচারী। সিংহাসনে বসার পর থেকেই তিনি রুশ রাজপ্রাসাদে শুধু আমোদ প্রমোদেই ডুবে থাকতেন। এমনকি নিজের পুত্রবধূরাও তার লালসার শিকার হয়েছিলেন। তিনি যখন তার পুত্রবধূর সঙ্গে আমোদে মত্ত ছিলেন, ঠিক তখনই এক সেবক হঠাৎ এসে খবর দেয়, মহারাজ, যুবরাজ আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। যদিও তিনি বিরক্তিতে মুখ ফিরিয়ে নেন, তবুও তাকে নর্তকীদের চলে যেতে ইশারা করতেই হয়, কারণ তার নিজের ছেলে কোনো সাধারণ মানুষ নয়, সে হলো একটি সম্প্রদায়ের সম্রাট। তাছাড়া এই পিতা এখন সারাদিন শুধু ভোগবিলাসে মত্ত থাকেন, আর বাইরের সমস্ত ছোট বড় বিষয় তার এই ছেলেই সামলান। কিন্তু তার ছেলের জন্ম থেকেই বামনের মতো দেখতে আর অত্যন্ত কুৎসিত হওয়ায় তিনি মন থেকে তাকে ঘৃণা করতেন। তার এই ছেলে গম্ভীর সংযত হয়ে তার বাবাকে বলেন, পুত্র হিসাবে আপনাকে প্রণাম জানাই। সম্রাট বলে, আমার পুত্র, তুমি এক চমৎকার পুত্রবধূ এনেছ। এই বলেই নোংরা হাসি দেয় এবং বলে সে আমার মন জয় করে নিয়েছে। যুবরাজ অপমান চেপে রেখে শান্ত স্বরে বলে, আমি কাজে ব্যস্ত থাকায় আমি আপনার সেবা করার সুযোগ পাই না। আমি প্রায়ই নিজেকে দোষারোপ করি। এখন আমার পরিবর্তে আপনার আরেক সন্তান সেই রাজ্যের সেবা করার জন্য আছে। এতে আপনার এই পুত্র অত্যন্ত আনন্দিত। প্রিয় বন্ধুরা, এই মুভিটি কে কে দেখেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আরো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।